আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, জীবন ঘনিষ্ঠ একটা বিষয়ে কথা বলবো। বিষয়টা হচ্ছে সময়। আল্লাহ বলছেন ওয়াল আসর, সময়ের শপথ। এই যে মহান আল্লাহ তাআলা সময়ের শপথ করলেন, কসম খেলেন, এর দ্বারা বোঝা যায় সময়ের গুরুত্ব অপরিসীম। আমাদের হায়াত এটা একটা সময়ের সমষ্টি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমারু উম্মতি মা বাইনা সিত্তিনা ইলা সাবঈন। আমার উম্মতের গড় আয়ু হবে ৭ থেকে ৭০। ওয়া আকাল্লুহুম মা ইয়াজুজু যালিক। খুব অল্প সংখ্যক ব্যক্তি এটার উপরে আপ করে চলে যাবে যে ৭০, ৮০, ৯০, ১০০ বছর হায়াতের জিন্দেগি পেতে পারে। খেয়াল করুন, আমি আপনি জন্ম লগ্ন থেকে মৃত্যু অবধি যে হায়াত পেলাম, যে সময়টা পেলাম, এতে আমাকে আপনাকে পাথেয় সংগ্রহ করে আখেরাতের পানে এগিয়ে যেতে হবে। সময় কত গুরুত্বপূর্ণ, উদাহরণস্বরূপ বলা যায়, পত্রিকা ক্রয় করবেন, একটা পত্রিকা ক্রয় করবেন ১০ টাকা দিয়ে, যেটা সকালবেলা। কিন্তু এই পত্রিকা যখন বিকেল হয়ে যাবে, তখন ১ কেজি পত্রিকা বিক্রি করবেন মাত্র ১০ টাকা দিয়ে। কি বুঝলেন? যেই পত্রিকা, একটা পত্রিকার দাম সকালবেলা ১০ টাকা ছিল, সেটাই সময়ের কারণে সেটার মূল্য একেবারেই শেষ হয়ে গেল। ঠিক তদ্রূপ বলা যায় আইসক্রিমওয়ালার কথা। আইসক্রিম বিক্রয় করে অনেক টাকার দামে। কিন্তু এই আইসক্রিম একটা সময়ের মধ্যে তার হায়াত থাকে। সেটা পার হয়ে গেলে আইসক্রিম গলে পানি হয়ে যাবে। যখন তার কোনো মূল্যই থাকবে না। যেটা কিছুক্ষণ আগে হাজার, হাজার টাকা দামের মূল্যবান জিনিস ছিল, সেটাই সময়ের কারণে একেবারে তুচ্ছ, তার কোনো মূল্যই নেই। আমরা বিভিন্ন সময় বলে থাকি যে সময়ের ১ ফোর আর অসময়ের ১০ ফোর। অর্থাৎ সময়ে যে কাজ করে যে সফলতা আমরা অর্জন করতে পারবো, অসময়ে ওই কাজের চেষ্টাই করি আর যতই পরিশ্রম করি, সফলতা আসবে না। এজন্য আমরা অনেক সময় বলে থাকি, ঝোপ বুঝে কোপ মারা। মানে যখন ঝড় উড়বে তখনই আম কুড়োতে হবে। আপনি ঝড় শেষ, সবাই আম কুড়িয়ে নিয়ে চলে গেছে, অসময়ে এসে চিল্লাপাল্লা করলে একটা আমও গাছ থেকে পড়বে না, আর আপনি সেটা কুড়িয়েও নিতে পারবেন না। তাহলে বোঝা গেল যে সময়ের এত গুরুত্ব, এত ফজিলত। মনে রাখবেন যে যুগে যুগে যত মানুষ স্মরণীয় এবং বরণীয় হয়ে আছে, প্রত্যেকেই সময়কে মূল্যায়ন করেছে। সময়ের গুরুত্ব তারা বুঝেছে। তাদের রুটিন মোতাবেক জীবন পরিচালনা তারা করেছেন। আজকে আমি আপনিও যদি সফল হতে চাই, আসুন আমাদের জীবনটাকে ঢেলে সাজাই। আল্লাহ তাআলা আমাদের উপরে যে ইবাদতগুলো নাজিল করেছেন, প্রত্যেকটা ইবাদত সময়ের সাথে রিলেটেড এবং সময়ের শিক্ষা দেয় এই ইবাদতগুলো। বিশেষ করে সালাতের কথা দেখুন, ৫ ওয়াক্ত সালাত আমাদের উপর আল্লাহ তাআলা ফরজ করেছেন। তিনি বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সালাত মুমিনদের উপর ফরজ, এটা নির্ধারিত নির্দিষ্ট ওয়াক্তে, সময় মতো। আপনি আমি ইচ্ছা মতো ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা আদায় করব, সেটা এমন নয়। এটার জন্য নির্ধারিত নির্দিষ্ট সময় রেখা টেনে দেওয়া হয়েছে। হজ করব, তার একটা নির্দিষ্ট সময় রয়েছে। যাকাত দেব, তারও সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রত্যেকটা বিষয় আমি আপনি জন্ম থেকে শুরু করে নিয়ে মৃত্যু অবধি এই যে সময়ের মধ্যে বসবাস করছি, এটাই আমাদের হায়াত, এটাই আমাদের জীবন, এটাই আমাদের বাড়িঘর। তাই আসুন, আর নয় বসে থাকা, সময়কে মূল্যায়ন করে জীবনকে মূল্যবান করি। আল্লাহ তাআলা আমাদেরকে সময়কে মূল্যায়ন করে, যথাযথ মূল্যায়ন করে জীবন পরিচালনা তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।